লাকাদ আমসাইতু আনহু রাদিয়া ফারদা আনহু ইয়া রাব। রব্বুল আলামিন, আমার আব্দুল্লাহ আমি নিজের হাতে যাকে আজকে কবরে রাখলাম, আমার হাতে হাত রেখে কালেমা পড়ে মুসলমান হয়েছে। একেবারে যৌবন কালে আমার হাতে কালেমা পড়ে মুসলমান হয়েছে। রব্বুল আলামিন, আমার আব্দুল্লাহ আমার সঙ্গে সমস্ত জিহাদের ময়দানে শরীক হয়েছে। ওয়াকাদ শাহিদা বদরান ওয়া উহদান ওয়া হুনাইন, সমস্ত জিহাদে অংশগ্রহণ করেছে। রব্বুল আলামিন, আমার আব্দুল্লাহ আমার কোলে মাথা রেখে মারা গেছে। ঈমান আনতে গিয়ে আমার আব্দুল্লাহ কিছুই আনতে পারে নাই। ঈমান আনতে গিয়ে কিছুই আনতে পারে নাই। দুই টুকরা কাপড় নিয়ে মদিনা এসেছে। রব্বুল আলামিন, সেই আব্দুল্লাহর লাশটুকু আমি কবরের মধ্যে আজকে রেখে গেলাম। রব্বুল আলামিন, আমার আব্দুল্লাহর প্রতি আমি কোনোদিন অসন্তুষ্ট হই নাই, আমি কোনোদিন তার প্রতি গোসা করি নাই। আল্লাহ, আমি আজকের শেষ মুহূর্ত পর্যন্ত আমার আব্দুল্লাহ জুলবিজাদাইনের প্রতি আমি সন্তুষ্ট ছিলাম। আল্লাহ, আমি রাহমাতুল লিল আলামিন দোয়া করতেছি, তার কবরে দাঁড়িয়ে দোয়া করতেছি, আল্লাহ তুমি আমার আব্দুল্লাহকে মাফ করে দাও, আমার আব্দুল্লাহর প্রতি তুমি সন্তুষ্ট হয়ে যাও। সুবহানাল্লাহ। বলেন তো দেখি, নবীজির দোয়া কবুল হওয়ার ব্যাপারে কোনো সন্দেহ আসেনি? আরো জোরে বলেন, আছে? নাই? নবীজির হাত, বরকতের হাত, জীবনে যেখানে দোয়া হাত তুলেছেন সেখানেই কবুল। এমন কি ওই যুদ্ধে, এই তাবুকের যুদ্ধে হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, পানির সংকট দেখা দিল, আমরা পানি পাচ্ছি না। লক্ষ্য করে দেখলাম নবীজির কাছে ছোট্ট একটা পানির কৌটা আছে, কারো কাছে আর পানি নাই, সব পানি খাওয়া শেষ। প্রচন্ড গরম। যারা হজ করেছেন, ওমরা করেছেন, তারা জানেন সৌদিতে কি পরিমাণ গরম পড়ে। আর যখন খেজুর পাকার সময় হয় তখন এমন গরম পড়ে, কখনো কখনো চামড়া পুড়ে, চামড়া উপরেরটা পড়ে যায়, খোসা পড়ে যায়। প্রচন্ড গরমে সাহাবায়ে কেরাম পানি খুঁজছেন, পানি পাচ্ছেন না। হযরত আনাস বলেন, তলাবনাল মা ওয়া লাম নাজিদ, পানি খুঁজতে খুঁজতে কোথাও পাচ্ছি না, ইল্লা ইনদা রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজির কাছে গিয়ে কিছু পানি পেলাম, এক কৌটা পানি। আর আমাদের সাহাবায়ে কেরাম মুজাহিদদের সংখ্যা প্রায় ১৫০০-এর মতো। ১৫০০ মানুষ এক বোতল পানি দিয়ে, এক কৌটা পানি দিয়ে কি হবে? আমি গিয়ে বললাম, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, সবাই পানির পিপাসায় কাতর হয়ে গেছে, আপনি যদি একটু সবার জন্য দোয়া করতেন, পানির যদি আল্লাহ ব্যবস্থা করে দিত। আমি তো দেখতে পাচ্ছি শুধুমাত্র আপনার কাছে পানি আছে, আর কারো কাছে পানি নেই। নবীজি হযরত আনাসকে বললেন, আমার সব সাহাবায়ে কেরামকে আমার কাছে আসতে বলো, সবাইকে আসতে বলো। সবাইকে খবর দেওয়া হলো, সবাই আসলেন। আসার পরে নবীজি ওনার কৌটাটা, পানির কৌটাটা খুললেন। তখন তো চামড়ার মশক ছিল, চামড়ার ছোট ছোট পানির থলে ছিল। থলের মুখ খুললেন। হযরত আনাস বলেন, লাকাদ রাআইতু বিআইনাইয়া, আমি আমার দুই চোখে দেখেছি আমার নবীর হাতে কি বরকত আল্লাহ পাক দিয়েছিলেন। এত বরকত পৃথিবীর কোন মানুষের হাতে আল্লাহ পাক দেন নাই। আল্লাহর হাবিব পানির কৌটাটা খুললেন। হযরত আনাসকে বললেন, আনাস, একজন একজন আসতে বলো, সবাইকে পানির কৌটা নিয়ে আসতে বলো, যার কাছে যা আছে।
সবাই যেন পানি খাওয়ার জন্য প্রস্তুত হয়। নবীজি পানির কৌটার মধ্যে হাত দিলেন। হাত ঢুকানোর পর হযরতে আনাস বলেন, ওয়াকাদ বাদা ইয়াখরুজুল মাউ মিন আসবু'i রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি লক্ষ্য করে দেখলাম নবীজি ওনার কৌটার ভেতরে হাত ঢুকানোর পর ওনার 5 আঙ্গুলের ভেতর দিয়ে ঝর্ণার মতো পানি বের হওয়া শুরু হয়েছে। সুবহানাল্লাহ, ঝর্ণার মতো পানি বের হচ্ছে। আমি অবাক হয়ে তাকিয়ে রইলাম। একজন একজন করে সাহাবী আসা শুরু করলো। আমি মনে করলাম এই তিনজনটা আলাদা করে দাও, এগর কথা আর বন্ধ হয় না, তিনজনটা আলাদা করে দাও, গল্প আর বন্ধ হইতেছে না। তোমরা আমার দিকে তাকাও, বাবারা আমার দিকে তাকাও, ওদের গল্প জমছে ভালো। আপনাদের কষ্ট হচ্ছে নাকি? প্যারে হাজিরিন, হযরতে আনাস বলেন, আমি মনে করলাম এই বিরাট সৌভাগ্য, নবীজির হাত মোবারক থেকে আঙ্গুল থেকে পানি বের হচ্ছে, এই বরকতের পানি আমি মিস করতে চাই না। আমি সবার আগে পান করলাম, সেখান থেকে পেট ভরে পানি পান করলাম। এরপরে আরেকজন আসলেন, এভাবে একজন একজন করে সিরিয়াল ধরে পানি খাওয়ার জন্য আসতেছে। আস্তে আস্তে হযরতে আনাস বলেন সবাই পানি পান করলো। সব সাহাবায়ে কেরাম, ১৫০০ সাহাবায়ে কেরাম পানি পান করলেন। এক মুহূর্তের জন্যেও পানির আর শর্ট পড়ে নাই। সবার পানি পেট ভরে গেছে পানি দিয়ে। যিনি এই বরকত দান করলেন, চিৎকার করে বলুন তিনি কে? প্যারে হাজিরিন, আল্লাহর হাবিব বরকতের হাত দুখানা আসমানের দিকে তুলে বললেন, রব্বুল আলামিন, আমার আব্দুল্লাহ ঈমান আনতে গিয়ে কিছুই আনতে পারে নাই। আমার আব্দুল্লাহকে তুমি মাফ করে দাও, তুমি তার প্রতি সন্তুষ্ট হয়ে যাও। হযরত আব্দুল্লাহ যুলবিজাদাইনের লাশটা কবরের মধ্যে রেখে নবীজি প্রাণ ভরে দোয়া করলেন। লাশের উপরে আদর করে দিলেন, কপালের মধ্যে চুমু খেয়ে নবীজি কবরের ভেতর থেকে চলে আসলেন, মাটি দিলেন। মাটি দেওয়ার পর আবার দোয়া করলেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নবীজি আব্দুল্লাহ যুলবিজাদাইনের জন্য এই পরিমাণ দোয়া করেছে, এত পরিমাণ দোয়া করেছে, আমি বারবার মনে মনে বলতেছিলাম, আল্লাহ, আব্দুল্লাহর জায়গায় যদি আজকে আমি ওমরের লাশ হতো তাহলে কত না সৌভাগ্য হতো। এত দোয়া আজকে আব্দুল্লাহ পেয়েছে। আমি নিশ্চিত আব্দুল্লাহকে আল্লাহ পাক মাফ করে দিয়ে তার শাহাদাতকে কবুল করে নিয়ে আল্লাহ তাকে জান্নাতি বানায় দিয়েছে। সুবহানাল্লাহ। প্যারে হাজিরিন, যে কথা বলা উদ্দেশ্য, সাহাবায়ে কেরাম এক একজন সাহাবী ওনারা পাহাড়ের মতো ঈমানদার ছিলেন, পাহাড়ের মতো শক্ত ছিলেন। এক মুহূর্তের জন্য ঈমান থেকে তারা নড়ে নাই। হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে মারতে মারতে মক্কার কাফেররা গলার মধ্যে শিকল লাগিয়ে কত কষ্ট ওনাকে দিয়েছে, মক্কার অলিতে গলিতে ওনাকে টেনেছে, কিন্তু হযরতে বেলাল এক মুহূর্তের জন্যও ঈমান ছাড়ে নাই। হযরতে খাব্বাবকে প্রচন্ড গরম পাথরের উপরে শোয়া, বুকের উপরে বিরাট বড় একটা পাথর দিয়ে চাপা দিয়েছে। হযরতে খাব্বাব বলে, কখনো কখনো প্রচন্ড গরম পাথরের কারণে আমার শরীর চামড়া পুড়ে ভিতরের চর্বি গুলা গলতে গলতে মাটির মধ্যে পড়েছে, কখনো এভাবে চর্বি গলতে গলতে পাথর ঠান্ডা হয়েছে। তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা بيدك الخير إنك على كل
শাইইন কাদির। সব ক্ষমতার একমাত্র মালিক কে? আল্লাহ। আল্লাহ পাক কিছুদিন আগে দেখিয়ে দিয়েছেন যে আমি আল্লাহ চাইলে ক্ষমতাসীনকে চেয়ার থেকে নামিয়ে দিতে পারি, আবার সাধারণ মানুষকে আবার সেই চেয়ারে বসায় দিতে পারি, দেশের ভেতরের মানুষকে বাইর করে দিতে পারি, বাহিরের মানুষকে এনে ভেতরে আমি রাজা বানায় দিতে পারি। ঠিক না বেঠি? সব ক্ষমতার একমাত্র মালিককে আল্লাহ। এই বিশ্বাস সব সময় আমাদেরকে রাখতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ঈমান দিয়ে, ইসলাম দিয়ে সম্মানিত করেছেন। এর চেয়ে বড় সম্মান, এর চেয়ে বড় ইজ্জতের আর কিছু হতে পারে না যে আল্লাহ আমাদেরকে মুসলমান বানিয়েছেন। ঠিক না বেঠি? আমার আপনার পরিচয় দেওয়ার সবচেয়ে বড় যে শব্দ সেটা হলো আমি একজন মুসলিম, আমি একজন মুসলমান। এটা আমার সবচেয়ে বড় পরিচয়। এখন তো অনেক এরকম আধুনিক মডার্ন মুসলমান আছেন যারা নিজেকে মুসলমান বলে পরিচয় দিতে একটু লজ্জা পায়, এমনকি নবীজির সুন্নতটা নিজের সাথে রাখতেও লজ্জা পায়, নিজে একটা জায়গায় টুপি পরে যেতে লজ্জা পায়, পাগড়ি পরতে লজ্জা পায়, রুমাল পরতে লজ্জা পায়, এমনকি এক জায়গায় সবাই দাঁড়িয়ে খাচ্ছে, একজন বসে খাবে, সুন্নত তরিকায় খাবে, এতেও লজ্জা পায়। লজ্জার কিছু নাই। পৃথিবীর যেখানেই থাকি, এই 50 লক্ষ বর্গ কিলোমিটারের পৃথিবীর যেখানে আমি থাকি, আমার সর্বপ্রথম পরিচয় হলো আমি একজন মুসলমান। মৃত্যুর আগ পর্যন্ত আমার একটাই পরিচয় থাকবে, আমি মুসলমান। যতদিন বেঁচে থাকবো এই পরিচয় নিয়ে আমি বেঁচে থাকবো। কে কে রাজি আছি? 2 হাত তুলে দেখায়। লিল্লাহি তাকবীর। এই পরিচয় দিতে আমার কোনো ভয় আছে? কোনো লজ্জা আছে? প্যারে হাজরিন, আমি এই পরিচয় নিয়ে বেঁচে থাকবো। এমন যেন না হয় পূজা আসলে পরে আমি বলি যে ধর্ম যার যার উৎসব সবার। নাউযুবিল্লাহি মিন যালিক। এত সুশীল সাজার দরকার নেই, কারণ আল্লাহ আমাকে ঈমান দিয়ে সম্মানিত করেছেন, ইসলাম দিয়ে আল্লাহ আমাকে সম্মানিত করেছেন। এই পরিচয় নিয়ে আমি বেঁচে থাকবো। নতুন 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 বিভিন্ন ষড়যন্ত্র ঈমানদারদের বিরুদ্ধে, মুসলমানদের বিরুদ্ধে চলছে। মুসলমানদের ঈমানকে নষ্ট করার জন্য অনেক ষড়যন্ত্র চলছে। তার মধ্যে নতুন একটি ষড়যন্ত্রের নাম হলো ইন্টারফেইথ। ইন্টারফেইথ, যার মূল স্লোগান হলো সব ধর্মের সবাই মিলে এক স্টেজে বসে যার যার বিশ্বাসের সাথে সে তার প্রভুকে ডাকবে, এরপরে পুরা পৃথিবীতে শান্তি নাজিল হবে। বলেন তো দেখি, মুসলমান কি এই বিশ্বাস কোনোদিন অন্তরে লালন করতে পারে? কারণ খ্রিস্টান ভাইরা ওনারা তৃত্ববাদে বিশ্বাসী, ট্রিনিটিতে বিশ্বাসী, ওনারা 3 খোদায় বিশ্বাসী। হিন্দু ভাইরা 33 কোটি দেবতায় বিশ্বাসী। আর আমরা একমাত্র এক আল্লাহ বিশ্বাসী। ঠিক না বেঠি? কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ। এই বিশ্বাসের উপরে আমরা আছি এবং থাকবো। কিন্তু বিভিন্ন সময় বিভিন্ন ষড়যন্ত্র হয়, কিভাবে আমাদের ঈমানকে শেষ করে দেওয়া যায় আমরা টেরও পাই না। আল্লাহর হাবিব জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফে ইরশাদ করেছেন, ইয়াতি আলান নাস জামানুন ইউসবিহুন নাসু মুমিনান ওয়া ইউমসি কাফিরা ওয়া ইউমসি মুমিনান ওয়া ইউসবিহু কাফিরা। এমন ষড়যন্ত্রের মধ্যে আমার উম্মত পড়ে যাবে, কাফের মুশরিকদের এমন ষড়যন্ত্রের জালের মধ্যে তারা আটকা পড়বে। এমন অবস্থা হবে যে সকালবেলা একজন মুসলমান থাকবে, বিকালে সে কাফের হয়ে যাবে, সে টেরও পাবে না।
সকালে মুসলমান বিকালে কাফের হয়ে গেছে সে টের পাবে না, আবার বিকালে মুসলমান সকাল হওয়ার আগে তার ঈমান নষ্ট হয়ে গেছে সে টের পাবে না। এমন ষড়যন্ত্রের শিকার হবে মুসলমান। আল্লাহ আমাদের সবাইকে আল্লাহ হেফাজত করেন, সবাই বলি আমিন। বলেন তো, মুসলমানদের বিরুদ্ধে ষড়যন্ত্র কি নতুন না পুরান? আরো জোরে বলেন, নতুন না পুরান? নিচের বাইরে কি রাগ করছেন? আমার সঙ্গে বলেন, নতুন না পুরান? যেদিন থেকে ইসলামের দাওয়াত শুরু, সেদিন থেকে ইসলামের বিরুদ্ধে ষড়যন্ত্র শুরু, আজ পর্যন্ত কাফের মুশরিকদের ষড়যন্ত্র চলছে, এখনো পর্যন্ত বন্ধ হয় নাই। আবু জাহেল চলে গেছে, আবু লাহাব চলে গেছে, এখনো তাদের দোসররা পৃথিবীতে আছে না নাই? আছে। যারা এখনো ইসলামের নাম শুনতে পারে না, কোরআনের নাম শুনতে পারে না, মাহফিলের নাম শুনলে শরীরের মধ্যে অ্যালার্জি শুরু হয়ে যায়। এটা আগেও ছিল, এখনো আছে। তবে শুরু থেকে আজ পর্যন্ত ইসলামের আলোকে, ইসলাম নামক বাতিকে তারা বন্ধ করতে পারে নাই। ইনশাআল্লাহ কিয়ামত পর্যন্ত বন্ধ করতে পারবে না। কেননা ইসলামের বাতি যিনি জ্বালিয়েছেন, চিৎকার করে বলুন তো তিনি কে? আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করছেন, ইউরিদুনা লিইউতফিউ নূরাল্লাহ বিআফওয়াহিহিম ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। আল্লাহ বলছেন, ইসলাম নামক বাতি এই পৃথিবীতে আমি জ্বালিয়েছি, আর এর সুইচ আমার কাছে রেখে দিয়েছি। কিয়ামত পর্যন্ত সমস্ত কাফের মুশরিক সবাই মিলেও ইসলাম নামক বাতির মধ্যে ফু দিলে এটাকে নিভাতে পারবে না। কেননা আমি আল্লাহ এটাকে জ্বালিয়ে রেখেছি, কিয়ামত পর্যন্ত আমি আল্লাহই জ্বালায় রাখবো। চিৎকার করে বলি আল্লাহু আকবার। আবু লাহাব, উতবা, শাইবা, আবু জাহল সবাই মিলে বলেছিল, লা ইয়াবকাল ইসলাম, ইসলাম টিকবে না। মুহাম্মাদের মৃত্যুর পরে ইসলাম শেষ হয়ে যাবে, কোরআনের বাতি নিভে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন, না না, তোমরা এটা নিভাতে পারবে না। বহু ষড়যন্ত্র তারা করলো, প্রস্তাব নিয়ে আসলো, আল্লাহর হাবিবের কাছে প্রস্তাব নিয়ে আসলো, আপনি দ্বীনের দাওয়াত বন্ধ করে দেন, আল্লাহর দ্বীনের দাওয়াত দেওয়া বন্ধ করেন, তাওহীদের দাওয়াত বন্ধ করে দেন। নবীজির আপন চাচা খাজা আবু তালেব ভাতিজা মুহাম্মদকে ডেকে বললেন, মুহাম্মদ, যেহেতু মক্কার কাফের মুশরিকরা বলছে, মক্কার সমস্ত মানুষ বলছে তুমি দ্বীনের দাওয়াত থেকে সরে যাও, দ্বীনের দাওয়াত দেওয়া বন্ধ করে দাও। সবাই মিলে প্রস্তাব দিচ্ছে, তোমাকে সবার নেতা বানাবে, তুমি সবার নেতা হবে, তোমাকে মক্কার সবচেয়ে বড় নেতৃত্ব দেওয়া হবে, তোমাকে অনেক ধন সম্পদ দেওয়া হবে। নবীজি ডাক দিয়ে বললেন, লাউ কানা আশ-শামসু ফি ইয়ামিনি ওয়াল কমারু ফি বিশিমালি, আকাশের সূর্যটা যদি আমার ডান হাতে এনে দেওয়া হয়, আর চন্দ্রটাকে যদি আমার বাম হাতে এনে দেওয়া হয়, চাচা আমার, আমি কাবার রবের কসম করে বলছি, আমার আল্লাহর ইজ্জতের কসম করে বলছি, দ্বীনের দাওয়াত দেওয়া থেকে এক চুল পরিমাণ আমি পেছনে যাব না। সুবহানাল্লাহ। আমাদেরকে এমন মুসলমান হতে হবে,
শুধু আইডি কার্ডে মুসলমান হলে চলবে না, শুধু পাসপোর্টে লেখা মুসলমান হলে চলবে না, আমাদেরকে সত্যিকারের মুসলমান হতে হবে। এমন মুসলমান হতে হবে আমার জীবন চলে যাবে কিন্তু ইমানের ক্ষেত্রে আমি সামান্য কোনো স্যাক্রিফাইস করব না, ইমানের ক্ষেত্রে আমি সামান্য ছাড় দিব না। ঠিক না বেঠিক? আজ গোটা পৃথিবীর দিকে তাকিয়ে দেখুন, কত ভাবে আমাদের ঈমান ছিনিয়ে নেওয়ার ষড়যন্ত্র হচ্ছে। কিন্তু আলহামদুলিল্লাহ ফিলিস্তিনের দিকে তাকিয়ে দেখুন, ছোট ছোট বাচ্চারা, ছোট ছোট বাচ্চা, 7 বছরের একজন বাচ্চাকে জিজ্ঞেস করছে সাংবাদিক, তোমার বাবা কোথায়? বলছে আমার বাবা ইহুদিদের হাতে শহীদ হয়ে গেছে। তোমার মা কোথায়? আমার মাও শহীদ হয়ে গেছে ইহুদিদের বোমার আঘাতে, আমার বাড়ি ঘর সব তছনছ হয়ে গেছে। কে আছে? বলছে শুধুমাত্র আমার ছোট ভাইটা আছে, 7 বছরের একটা মেয়ে। সে বলছে আমার এই 3 বছরের ভাইটা আছে, আমি তার দেখাশোনা করছি। সাংবাদিক বলছে তোমার বড় হয়ে তোমার কি হওয়ার ইচ্ছা? সে বলছে আমার যে জীবনের সব শেষ হয়ে গেছে, আমার কোনো আফসোস নেই, আমার শুধু ইচ্ছা বড় হয়ে আমার বাবা মা যেমন ইসলামের জন্য শহীদ হয়েছে, আমার আত্মীয় স্বজন যেমন শহীদ হয়েছে, আমিও বড় হলে আল্লাহর দ্বীন কায়েমের জন্য আমিও শহীদ হয়ে যাব। সুবহানাল্লাহ। ছোট্ট একটা মেয়েকে এরকম শক্তিশালী ঈমান যিনি দান করলেন, চিৎকার করে বলুন তিনি কে? আল্লাহ। প্যারা হাজিরিন, আজকে আমাদের ঈমান এত দুর্বল হয়ে গেছে, মসজিদ থেকে আযানের আওয়াজ আমার কানে আসার পরেও মসজিদে যেতে আমার মনে চায় না। শরীরে শক্তি থাকা সত্ত্বেও, হাঁটার শক্তি থাকা সত্ত্বেও মসজিদে যেতে পারি না। মুয়াজ্জিন বারবার প্রতিদিন হাইয়া আলাস সালাহ হাইয়া আলাল ফালাহ বলে প্রতিদিন আমাকে ডাকতেছে। দোকানে যাওয়ার সময় আমার হয়, বাজারে যাওয়ার সময় হয়। এমনও মুসলমান আছে প্রতিদিন বাজারে যেতে পারে, দোকানে যেতে পারে, হেঁটে হেঁটে বাজার সদাই করতে পারে, কিন্তু হেঁটে হেঁটে মসজিদে আসতে পারে না। ঠিক না বেঠিক? এমন মুসলমান আমাদের এলাকায় আছে না নাই? এই এলাকায় নাও থাকতে পারে, কিন্তু আমাদের মগবাজার এলাকায় এরকম মানুষ আছে। নিজের চোখে দেখেছি, সকালবেলা পুরা হাতির ঝিল হাঁটে, পুরা হাতির ঝিল চক্কর দেয়, পুরা হাতির ঝিলের মধ্যে ব্যায়াম করতে পারে, কিন্তু মসজিদে আসার সময় পায় না। শুক্রবার কোন রকম মসজিদে আসলেও চেয়ারটা খুঁজে, চেয়ার কোথায়, চেয়ারে বসে নামাজ পড়তে হবে। পুরা ঢাকা শহর ব্যায়াম করতে পারে, মসজিদে আইসা সেজদা দিতে পারে না। পোড়া কপাল মুসলমান। ঠিক না বেঠিক? এমনও যুবক আছে আমাদের বাসার পাশে মাঠে দেখেছি, এমনও যুবক আছে ফজরের আগে মাহফিল থেকে এসে দেখি ফজরের আগে টুর্নামেন্ট খেলার জন্য মাঠের মধ্যে রিহার্সেল করতেছে, মাঠের মধ্যে বল নিয়া অনুশীলন করতেছে, কিন্তু গায়ে এত শক্তি থাকা সত্ত্বেও মাঠে যাওয়ার সময় পায়, মসজিদে যাওয়ার সময় পায় না। কেননা আমাদের ঈমান অনেক দুর্বল হয়ে গেছে। ঠিক না বেঠিক? মোবাইল চালানোর সময় পায়, মসজিদে যাওয়ার সময় পায় না। পত্রিকা পড়ার সময় পায়, কিন্তু কোরআন পড়ার সময় পায় না। এমনও মা আমাদের এলাকায় আছে, এমনও মা আছে টিভি দেখার সময় পায়, সিরিয়াল দেখার সময় পায়, একের পর এক সিরিয়াল মুখস্থ রাখতে পারে, কিন্তু নতুন করে একটা সূরা শিখবে, ছোট একটা আয়াত শিখবে, এই সময় মা পায় না। এরকম মা আমাদের এলাকায় আছে। এই এলাকায় আছে না নাই? থাকতে পারে।
এক মুরব্বী বাবা আমার কাছে এসে বলছে, হুজুর কিছু মনে করবেন না, সব মুসল্লি যেহেতু চলে গেছে, মনের দুঃখের কথাটা আজকে মসজিদে বসে মেহরাবের সামনে বসে বলতেছি। মুরব্বী একজন দাড়িওয়ালা, পাকা দাড়ি মুরব্বী আমার হাত ধরে চোখের পানি ছেড়ে দিয়ে বলছে, হুজুর কি বলবো, সন্তানদেরকে পড়ালেখা করে বড় করেছি। আমার এক ছেলে থাকে কানাডায়, আরেক ছেলে থাকে অস্ট্রেলিয়ায়, বাড়িতে আর কেউ নেই, আমি আর আমার স্ত্রী। কিন্তু আফসোস কি বাত হ্যায়, আমি আমার স্ত্রীকে যখনই বাসায় এসে বলি, অফিস থেকে এসে বলি একটু ভাত বেড়ে দাও, আমার স্ত্রী ভাত বাড়ার সময় পায় না। কারণ যখন আমি অফিস থেকে ফিরি তখন তার বিভিন্ন সিরিয়াল শুরু হয়ে যায়, হিন্দি বাংলা সিরিয়াল দেখার কারণে আমাকে ভাত বেড়ে দেওয়ার সময় পায় না। চোখের পানিগুলো তিনি টপ টপ করে ছেড়ে দিলেন। আমার মনে হলো আল্লাহর নবীর হাদিস অনুযায়ী এই স্ত্রী যদি আজকে মারা যায়, জাহান্নাম ছাড়া তার কোনো উপায় থাকবে না। ঠিক না বেঠিক? প্যারা গাছের আমাদের ইমানের হালও তেমন হয়ে গেছে, ইমানের হালও তেমন হয়ে গেছে। পত্রিকা পড়ার সময় পাই, ফেসবুক দেখার সময় পাই, বিভিন্ন পত্র পত্রিকা দেখার সময় হয়, কোরআন পড়ার সময় হয় না। এজন্য আজ পৃথিবীর দিকে দিকে মুসলমানরা মার খায়, তারপরেও মুসলমানদের দিলে আঘাত লাগে না, অন্য মুসলমানের জন্য ব্যথা লাগে না। কেননা ইমানের দাম, মুসলমানের দাম আমার কাছে কমে গেছে। ঠিক না বেঠিক? এমন একটা সময় ছিল যখন একজন মুসলমান মার খেলে গোটা পৃথিবীর মুসলমান হুঙ্কার দিয়ে উঠত। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন ইসলাম গ্রহণ করলেন, মাত্র 40 জন মুসলমান ইসলাম গ্রহণ করেছে, মাত্র 40 জন সাহাবী। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজিকে ডাক দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আজকে ইসলাম গ্রহণ করেছি। এতদিন পর্যন্ত সবাই গোপনে নামাজ পড়েছে, গোপনে দ্বীনের দাওয়াত দিয়েছে, কারণ আমরা সংখ্যা একেবারে কম। তবে আজকে আমি চাই কাবা শরীফের সামনে গিয়ে, কাবা শরীফের সামনে গিয়ে আমি কালেমা পড়ব, আল্লাহর নামে আমি তাকবীর দিব। আমি দেখতে চাই কোন বাপের বেটা আছে, আমি ওমরকে সেখানে ঠেকায় আমার তাকবীরকে বন্ধ করে আমি দেখতে চাই। চিৎকার করে বলি আল্লাহু আকবার। তখন গোটা মক্কার মধ্যে চারদিকে শুধু কাফের। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কাবা শরীফের কাছে গিয়ে, তারিখের কিতাব এসেছে, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তরবারিটা বের করে তিনি লা ইলাহা ইল্লাল্লাহ বলে আল্লাহর নামে একটি তাকবীর দিয়েছিলেন। এত জোরে তাকবীর দিয়েছিলেন, মক্কার কাবার আশেপাশের যত পাহাড় আছে, পাহাড়গুলো পর্যন্ত একটা তাকবীরের ধ্বনিতে থরথর করে কেঁপে উঠেছে। আল্লাহু আকবার। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছিলেন, এমন কোন সন্তান আছো যে আমি ওমরকে ঠেকাবে? আমি ওমর আজকে ঘোষণা দিচ্ছি, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, আল্লাহ ছাড়া কোনো রব নাই। সেদিন কেউ হযরত ওমরের সামনে এসে দাঁড়ানোর সাহস পায় নাই। সুবহানাল্লাহ। আজ আমরা যদি সেই ইতিহাস পড়ি, আমাদের যুবকরা যদি সেই ইতিহাস পড়ে, তাহলে যুবকরাও এরকম মুসলমান হবে। আর আমরা যখন এভাবে তাকবীর দিতে পারবো, তখন গোটা পৃথিবী আল্লাহ পাক আমাদের হাতে, আমাদের একেবারে কবজায় নিয়ে আসবেন। ঠিক না বেঠিক? আমার সবুজবাগ থানার এলাকার ভাইয়েরা,
আল্লাহর হাবিব মক্কা নগরীতে দ্বীনের দাওয়াত দিচ্ছেন। অনেক সাহাবায়ে কেরাম মুসলমান হয়েছেন। একজন যুবক সাহাবী ইসলাম গ্রহণ করার পর নবীজি তার নাম রাখলেন আব্দুল্লাহ। নবীজি তার নাম রাখলেন আব্দুল্লাহ। নবীজির কাছ থেকে কালেমা শিখে, ঈমান শিখে, নামাজ শিখলেন। ঘরে চলে গেলেন। এতিম সন্তান মায়ের কাছে গিয়ে বললেন, মা, আমি বিশ্বনবী রাহমাতুল লিল আলামিনের কাছ থেকে ঈমান গ্রহণ করেছি, ইসলাম গ্রহণ করেছি, আমি নামাজ শিখে এসেছি। আজকের থেকে আমি মুসলমান। আজকের থেকে আমি আর মূর্তি পূজা করব না। আমি আজকে থেকে তোমাদের ধর্ম ছেড়ে দিলাম এবং তোমাদেরকেও ইসলাম গ্রহণ করার দাওয়াত দিলাম। মা ডাক দিয়ে বলল, খবরদার, মুহাম্মাদের নাম আমার ঘরে তুমি নিবে না, কালেমা আমার সামনে তুমি পড়বে না, নামাজ তুমি আমার সামনে পড়বে না। যুবক সাহাবী আব্দুল্লাহ ভয় পেয়ে গেলেন। মা এমন কেন করছে? মাকে বারবার বলছে, মা, আপনি ঈমান গ্রহণ করুন, ইসলাম গ্রহণ করুন। কেন না? আমি কালেমা পড়ার পরে আমার অন্তরে এমন শান্তি আমি পেয়েছি, জিন্দেগিতে এই পর্যন্ত এত শান্তি আমি কোনোদিন পাই নাই। সুবহানাল্লাহ। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে আমি নামাজ শিখে এসেছি। রব্বুল আলামিনকে সিজদা দিয়ে এত স্বাদ আমি পেয়েছি, রুকু করে এত স্বাদ আমি পেয়েছি। মা, আপনিও যদি চান, আমি চাই আপনিও এই স্বাদ গ্রহণ করেন। মা ডাক দিয়ে বলল, না, আমি তো ঈমান আনবই না, আমি তো মূর্তি পূজা ছাড়বই না, আমার ধর্ম আমি ছেড়ে দিব, এটা হতেই পারে না। বরং ইসলাম না ছাড়ো, ঈমান না ছাড়ো, তাহলে তুমি আমার ঘর থেকে বের হয়ে যাও, আমার ঘরে তোমার কোনো জায়গা নাই। গভীর রাত, মার ছেলের কথা হচ্ছে। এক পর্যায়ে মা বলছে, তুমি যদি ঘর থেকে না বের হও তাহলে আমি আত্মীয় স্বজন সবাইকে ডেকে এরপরে তোমাকে বের করব। হযরতে আব্দুল্লাহ ডাক দিয়ে বলছে, মা গো, শেষবারের মতো আমি তোমাকে বলছি, তুমি ঈমান গ্রহণ করো। এবার মা এলাকার আত্মীয় স্বজন সবাইকে ডেকে আব্দুল্লাহকে প্রচন্ড মারা মারলো। মাথা থেকে পা পর্যন্ত চাবুক দিয়ে আঘাত করে রক্তাক্ত করে ফেললো। হযরতে আব্দুল্লাহকে ডাক দিয়ে বলল, আব্দুল্লাহ, বলো তুমি ঈমান ছাড়বে কিনা? হযরতে আব্দুল্লাহ ডাক দিয়ে বলে, মাগো, আমার জীবন চলে যেতে পারে, তবুও ঈমান ছেড়ে যেতে পারি না। সুবহানাল্লাহ। হযরতে আব্দুল্লাহকে মা বলল, তুমি আমার ঘর থেকে বের হয়ে যাও। ঘর থেকে ঘাট ধরে বের করে দিলেন শুধুমাত্র ঈমানের কারণে। বের করে দেওয়ার সময় ওনার শরীরের জামা কাপড়গুলো খুলে রাখলেন, দুইটা চট গায়ের মধ্যে জড়ায় দিলেন, দুইটা সালার চট গায়ের মধ্যে জড়ায় দিলেন, যাতে করে নিচে কোনো রকম লজ্জাস্থান ডাকতে পারে। প্রচন্ড শীতের রাত, যাতে করে শরীরটাও একটু পেছাতে পারে। আব্দুল্লাহকে দুই টুকরা চট দিয়ে মা ঘর থেকে বের করে দিলেন। হযরতে আব্দুল্লাহ ঘর থেকে বের হয়ে গেলেন। শীতের রাতে, কনকনে শীতের রাত, বের হয়ে চলে গেলেন নবীজির কাছে। গিয়ে দেখেন নবীজি ঘরের ভেতরে। গভীর রাত, নবীজিকে কিভাবে ডাক দিবেন? নবীজি দরজার সামনে হযরতে আব্দুল্লাহ বসে আছেন। শেষ রাতের দিকে নামাজ পড়ার জন্য, ওযু করার জন্য নবীজি ঘর থেকে বের হলেন।
দরজা খুলে দেখেন সামনে একজন লোক বসা, চাদর মুড়ি দিয়ে থরথর করে কাঁপতেছে। নবীজি ডাক দিয়ে বলছেন, মান আনতা, কে তুমি? হযরতে আব্দুল্লাহ চাদরটা চেহারার দিকে সরায়া বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আপনার আদরের আব্দুল্লাহ, মাত্র 2 দিন আগে যে কালেমা পড়ে মুসলমান হয়েছি। নবীজি বলছে, আব্দুল্লাহ, তোমার এই হালত কেন? তোমার গায়ে সালার চট, এই গভীর রাতে তুমি এখানে বসে বসে কাঁপছো। আব্দুল্লাহ উঠে দাঁড়ালেন। নবীজি ডাক দিয়ে বললেন, কি হয়েছে আব্দুল্লাহ? হযরতে আব্দুল্লাহ ডাক দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, শুধুমাত্র ঈমান আনার কারণে, শুধুমাত্র আপনাকে ভালোবাসার কারণে, আল্লাহকে বিশ্বাস করার কারণে আমার ঘর থেকে এভাবে সালার 2টা চট দিয়ে আমাকে ঘর থেকে বের করে দিয়েছে। আমি ঈমান নিয়ে আপনার কাছে চলে এসেছি। আজকে 2 দিন যাবত কোনো কিছু আমি খাই না, কিন্তু আপনার চেহারা দেখার পরে আমার মনের যত দুঃখ, যত কষ্ট, সব কিছু আল্লাহ পাক দূর করে দিয়েছে। সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব হযরতে আব্দুল্লাহকে বুকে জড়িয়ে ধরলেন। সকালবেলা সাহাবায়ে কেরামের সামনে আব্দুল্লাহকে বসালেন আর ডাক দিয়ে বললেন, আমার সাহাবীরা, আমার আব্দুল্লাহ ঈমান আনার কারণে ঘর থেকে বিতাড়িত হয়েছে, পরিবার থেকে বিতাড়িত হয়েছে, 2টা চট পরে ঘর থেকে বের হয়ে এসেছে। আজকে থেকে আমি আমার আব্দুল্লাহর নাম দিলাম, শুধু আব্দুল্লাহ না, আজকে থেকে তার নাম হবে আব্দুল্লাহ যুল বিজাদাইন। 2টা চটের মালিক, 2টা চাদরের মালিক আব্দুল্লাহ। কেননা সে 2টা চাদর গায়ে দিয়ে আমার কাছে চলে এসেছে। কিয়ামত পর্যন্ত সমস্ত ইতিহাসের কিতাবের মধ্যে, হাদিসের কিতাবের মধ্যে আমার আব্দুল্লাহর নাম থাকবে আব্দুল্লাহ যুল বিজাদাইন। সুবহানাল্লাহ। 2 চাদরওয়ালা আব্দুল্লাহ, 2 টুকরা কাপড়ওয়ালা আব্দুল্লাহ। আল্লাহর হাবিব আব্দুল্লাহকে অনেক আদর করতেন। নবম হিজরতে তাবুকের যুদ্ধে সাহাবায়ে কেরামকে নিয়ে আল্লাহর হাবিব যখন রওনা হলেন, সাহাবায়ে কেরামের জামাতের মধ্যে একজন সাহাবী, তার নাম হলো আব্দুল্লাহ যুল বিজাদাইন। তিনিও জিহাদের ময়দানে রওনা হয়েছেন। প্রচন্ড গরমকাল, সাহাবায়ে কেরাম প্রচন্ড ক্লান্ত শরীর, না খাওয়া অবস্থা, প্রচন্ড গরম উপেক্ষা করে সাহাবায়ে কেরাম শত শত কিলোমিটার পার হয়ে তাবুকের ময়দানে জিহাদ করার জন্য গেলেন। ইসলাম কায়েম করার জন্য, দ্বীন কায়েম করার জন্য, শুধুমাত্র আল্লাহকে খুশি করার জন্য। চিৎকার করে বলি আল্লাহু আকবার। আল্লাহর হাবিব সাহাবায়ে কেরামকে বললেন, আমার সাহাবীরা, এই যুদ্ধে যারা মৃত্যুবরণ করবে, শহীদ হবে, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে একটা বিরাট মর্যাদা দান করবেন। রাত হয়ে গেছে, সব সাহাবায়ে কেরাম তাঁবুটা নিয়ে শুয়ে পড়েছেন। হঠাৎ করে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার একজন সাহাবী মারাত্মক অসুস্থ। নবীজি বললেন, কোন সাহাবী? বললেন, আপনার আদরের আব্দুল্লাহ যুল বিজাদাইন। প্রচন্ড জ্বর এসেছে, জ্বরের কারণে সে কাবু হয়ে গেছে, একেবারে মুমূর্ষু অবস্থা। আব্দুল্লাহকে দেখার জন্য আপনি যাবেন কিনা? নবীজি বললেন, হ্যাঁ, অবশ্যই যাব। হযরতে আব্দুল্লাহকে দেখার জন্য নবীজি তাঁবু থেকে বের হলেন। যেই তাঁবুর ভেতরে হযরতে আব্দুল্লাহ শুয়ে আছেন, প্রচন্ড অসুস্থ, জ্বরাক্রান্ত হয়ে শুয়ে আছেন, ওই তাঁবুতে নবীজি প্রবেশ করলেন। নবীজি গিয়ে দেখেন হযরতে আব্দুল্লাহ একেবারে মুমূর্ষু অবস্থা।
কিছুতেই জ্বর নামতেছে না। মাথার মধ্যে সাহাবায়ে কেরাম বারবার পানি দিচ্ছেন, কোনো কাজ হচ্ছে না। নবীজি যাওয়ার পর বুঝতে পারলেন আমার আব্দুল্লাহ মনে হয় আর বেশিক্ষণ বাঁচবে না। নবীজি হযরতে আব্দুল্লাহ মাথার কাছে বসে পড়লেন। হযরতে আব্দুল্লাহ জুলবিজাদাইনের মাথাটা নবীজির রানের উপরে রাখলেন। সুবহানাল্লাহ। রাহমাতুল লিল আলামিনের রানের উপরে হযরতে আব্দুল্লাহ জুলবিজাদাইনের মাথা। কত সৌভাগ্য! আব্দুল্লাহর কপালের মধ্যে নবীজি বরকতের হাত বুলিয়ে দিচ্ছেন আর ডেকে বলছেন, আব্দুল্লাহ আমি তোমার জন্য দোয়া করি, আমি তোমার জন্য দোয়া করতেছি। আল্লাহ যদি তোমার শাহাদাতকে কবুল করে নেন তাহলে আমি তোমার জন্য দোয়া করি আল্লাহ যেন তোমাকে জান্নাতুল ফিরদাউসের সর্বোচ্চ মাকাম দান করে। সুবহানাল্লাহ। নবীজি আব্দুল্লাহ মাথাটা পায়ের উপরে রাখলেন, রানের উপরে রাখলেন। হযরতে আব্দুল্লাহ কালেমা পড়ছেন। নবীজির চোখের দিকে তাকিয়ে আছেন। চোখের দিকে তাকানো অবস্থায় মালাকুল মাউত চলে এসেছে। মালাকুল মাউত এসে হযরতে আব্দুল্লাহ জুলবিজাদাইনের জানটা কবজ করে নিলেন, রূহটা কবজ করে নিলেন। এমন অবস্থায় কবজ করলেন তিনি সরাসরি নবীজির চেহারা মুবারকের দিকে তাকিয়ে আছে। সুবহানাল্লাহ। তারিখের কিতাবে এসেছে কানা ওয়া কানা আউওয়ালা সাহাবীন, একমাত্র সাহাবী অকুতুফিয়া নাযিরান ইলা ওয়াজহি রাসূলিল্লাহ। সাহাবায়ে কেরামের মধ্যে একজন সাহাবী, সৌভাগ্যবান সাহাবী, যিনি নবীজির কোলে মাথা রেখে নবীজির চেহারার দিকে তাকিয়ে ইন্তেকাল করেছে। চিৎকার করে বলি আল্লাহু আকবার। এত সৌভাগ্য যিনি দান করেছেন, চিৎকার করে বলুন তিনি কে? ঈমানের কারণে এত মর্যাদা আল্লাহ পাক দান করলেন। হযরতে আব্দুল্লাহ ইন্তেকাল করার পরে নবীজি নিজের হাতে চোখটা বন্ধ করে দিলেন। নবীজি সাহাবায়ে কেরামকে বললেন, আমার সাহাবীরা, গভীর রাত হয়ে গেছে, আমার আব্দুল্লাহ যে পোশাকে ছিল এই পোশাকেই কাফনের ব্যবস্থা করো আর জানাজার ব্যবস্থা করো। যারা সজাগ আছে সবাইকে ডাক দাও, এখনই জানাজা হবে। আর জানাজার নামাজ যিনি পড়াবেন তিনি রাহমাতুল লিল আলামিন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। চিৎকার করে বলি সুবহানাল্লাহ। জানাজার জন্য নবীজি দাঁড়িয়ে গেলেন। পিছনে বড় বড় সব সাহাবায়ে কেরাম জানাজায় অংশগ্রহণ করলেন। জানাজা শেষ হওয়ার পর হযরতে আব্দুল্লাহর লাশটা নিয়ে কবরের কাছে কারা যাবে? হযরতে আবু বকর সিদ্দিক বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আব্দুল্লাহ জুলবিজাদাইনের কত সৌভাগ্য, আপনার কোলে মাথা রেখে ইন্তেকাল করেছে, রাহমাতুল লিল আলামিনের কোলে মাথা রেখে ইন্তেকাল করেছে। আমরা চাই আব্দুল্লাহর লাশটা নিজের কাঁধে বহন করে কবরে নিয়ে যাব। খাটটা এক পাশে হযরতে আবু বকর ধরলেন, আরেক পাশে হযরতে ওমর ধরলেন, আরেক কোনায় ধরলেন হযরতে উসমান, আরেক কোনায় ধরলেন হযরতে আলী। আল্লাহর নবীর শ্রেষ্ঠ চারজন সাহাবী খুলাফায়ে রাশিদিন, চারজন সাহাবী ওনার লাশটা মাথায় নিলেন, কাঁধে নিলেন, কাঁধে নিয়ে কবরের দিকে রওনা হলেন। কবর খোঁড়ার জন্য হযরতে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু গেলেন, হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু কবর খোঁড়ার জন্য গেলেন। গভীর রাত, গুটগুটে অন্ধকার। হযরতে আব্দুল্লাহ ইবনে মাসউদ বলেন, ছোট্ট একটা আগুনের মশাল জ্বালিয়ে আমি ধরেছি। চারজন বড় বড় সাহাবী আব্দুল্লাহ জুলবিজাদাইনের লাশ নিয়ে কবরের কাছে যখন এসেছে,
নবীজি ডাক দিয়ে বললেন, আবু বকর, ওমর, তোমরা তোমাদের কাউকে কবরে নামতে হবে না। আমি রাহমাতুল লিল আলামিন, আমি নিজে কবরে নামবো। আমি নিজে কবরে নেমে আব্দুল্লাহর লাশটা নিজের হাতে কবরে আমি রাখতে চাই। সুবহানাল্লাহ। নবীজি কবরে আগে নামলেন, বললেন, আব্দুল্লাহর লাশটা আমাকে দাও। নবীজি আব্দুল্লাহর লাশটা কোলে নিলেন, নিজে কোলে নিলেন। কোলে নিয়ে লাশটা কবরের মধ্যে রাখলেন। পৃথিবীর ইতিহাসে সৌভাগ্যবান সেই সাহাবী যিনি নবীজির কোল মোবারকের মধ্যে ইন্তেকাল করেছেন। নবীজি কোলে নিয়ে লাশ কবরে রেখেছেন। কবরে রাখার পর নবীজি এবার আসমানের দিকে হাত তুলে বললেন, রব্বুল আলামিন, ইয়া রব্বি লাকাদ আমসাইতু আনহু রাদিয়া ফারদা আনহু ইয়া রব। রব্বুল আলামিন, আমার আব্দুল্লাহ, আমি নিজের হাতে যাকে আজকে কবরে রাখলাম, আমার হাতে হাত রেখে কালেমা পড়ে মুসলমান হয়েছে। একেবারে যৌবন কালে আমার হাতে কালেমা পড়ে মুসলমান হয়েছে। রব্বুল আলামিন, আমার আব্দুল্লাহ আমার সঙ্গে সমস্ত জিহাদের ময়দানে শরীক হয়েছে। ওয়াকাদ শাহিদা বদরান ওয়া উহদান ওয়া হুনাইন, সমস্ত জিহাদে অংশগ্রহণ করেছে। রব্বুল আলামিন, আমার আব্দুল্লাহ আমার কোলে মাথা রেখে মারা গেছে। ঈমান আনতে গিয়ে আমার আব্দুল্লাহ কিছুই আনতে পারে নাই। ঈমান আনতে গিয়ে কিছুই আনতে পারে নাই। 2 টুকরা কাপড় নিয়ে মদিনা এসেছে। রব্বুল আলামিন, সেই আব্দুল্লাহর লাশটুকু আমি কবরের মধ্যে আজকে রেখে গেলাম। রব্বুল আলামিন, আমার আব্দুল্লাহর প্রতি আমি কোনোদিন অসন্তুষ্ট হই নাই, আমি কোনোদিন তার প্রতি গোসা করি নাই। আল্লাহ, আমি আজকের শেষ মুহূর্ত পর্যন্ত আমার আব্দুল্লাহ জুলবিজাদাইনের প্রতি আমি সন্তুষ্ট ছিলাম। আল্লাহ, আমি রাহমাতুল লিল আলামিন দোয়া করতেছি, তার কবরে দাঁড়িয়ে দোয়া করতেছি, আল্লাহ তুমি আমার আব্দুল্লাহকে মাফ করে দাও, আমার আব্দুল্লাহর প্রতি তুমি সন্তুষ্ট হয়ে যাও। সুবহানাল্লাহ। বলেন তো দেখি, নবীজির দোয়া কবুল হওয়ার ব্যাপারে কোনো সন্দেহ আসেনি? আরো জোরে বলেন, আছে? নাই। নবীজির হাত, বরকতের হাত, জীবনে যেখানে দোয়া হাত তুলেছেন সেখানেই কবুল। এমন কি ওই যুদ্ধে, এই তাবুকের যুদ্ধে হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, পানির সংকট দেখা দিল, আমরা পানি পাচ্ছি না। লক্ষ্য করে দেখলাম নবীজির কাছে ছোট্ট একটা পানির কৌটা আছে, কারো কাছে আর পানি নাই, সব পানি খাওয়া শেষ। প্রচন্ড গরম। যারা হজ করেছেন, উমরা করেছেন, তারা জানেন সৌদিতে কি পরিমাণ গরম পড়ে। আর যখন খেজুর পাকার সময় হয় তখন এমন গরম পড়ে, কখনো কখনো চামড়া পুড়ে, চামড়া উপরেরটা পড়ে যায়, খোসা পড়ে যায়। প্রচন্ড গরমে সাহাবায়ে কেরাম পানি খুঁজছেন, পানি পাচ্ছেন না। হযরত আনাস বলেন, তলাবনাল মা ওয়া লাম নাজিদ, পানি খুঁজতে খুঁজতে কোথাও পাচ্ছি না, ইল্লা ইনদা রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজির কাছে গিয়ে কিছু পানি পেলাম, 1 কৌটা পানি। আর আমাদের সাহাবায়ে কেরাম মুজাহিদদের সংখ্যা প্রায় 1,500-এর মতো। 1,500 মানুষ 1 বোতল পানি দিয়ে, 1 কৌটা পানি দিয়ে কি হবে? আমি গিয়ে বললাম, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, সবাই পানির পিপাসায় কাতর হয়ে গেছে, আপনি যদি একটু সবার জন্য দোয়া করতেন, পানির যদি আল্লাহ ব্যবস্থা করে দিত। আমি তো দেখতে পাচ্ছি শুধুমাত্র আপনার কাছে পানি আছে, আর কারো কাছে পানি নেই। নবীজি হযরত আনাসকে বললেন,
আমার সব সাহাবায়ে কেরামকে আমার কাছে আসতে বলো, সবাইকে আসতে বলো। সবাইকে খবর দেওয়া হলো। সবাই আসলেন। আসার পরে নবীজি ওনার কৌটাটা, পানির কৌটাটা খুললেন। তখন তো চামড়ার মশক ছিল, চামড়ার ছোট ছোট পানির থলে ছিল। থলের মুখ খুললেন। হযরত আনাস বলেন, লাকাদ রাআইতু বিআইনাইয়া, আমি আমার দুই চোখে দেখেছি আমার নবীর হাতে কি বরকত আল্লাহ পাক দিয়েছিলেন। এত বরকত পৃথিবীর কোন মানুষের হাতে আল্লাহ পাক দেন নাই। আল্লাহর হাবিব পানির কৌটাটা খুললেন। হযরত আনাসকে বললেন, আনাস একজন একজন আসতে বলো, সবাইকে পানির কৌটা নিয়ে আসতে বলো, যার কাছে যা আছে। সবাই যেন পানি খাওয়ার জন্য প্রস্তুত হয়। নবীজি পানির কৌটার মধ্যে হাত দিলেন। হাত ঢুকানোর পর হযরতে আনাস বলেন, ওয়াকাদ বাদাআ ইয়াখরুজুল মাউ মিন আসবু'i রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি লক্ষ্য করে দেখলাম নবীজি ওনার কৌটার ভেতরে হাত ঢুকানোর পর ওনার 5 আঙ্গুলের ভেতর দিয়ে ঝর্ণার মতো পানি বের হওয়া শুরু হয়েছে। সুবহানাল্লাহ, ঝর্ণার মতো পানি বের হচ্ছে। আমি অবাক হয়ে তাকিয়ে রইলাম। একজন একজন করে সাহাবী আসা শুরু করলো। আমি মনে করলাম এই তিনজনটা আলাদা করে দাও, এগর কথা আর বন্ধ হয় না। তিনজনটা আলাদা করে দাও, গল্প আর বন্ধ হইতেছে না। তোমরা আমার দিকে তাকাও, বাবারা আমার দিকে তাকাও, ওদের গল্প জমছে ভালো। আপনাদের কষ্ট হচ্ছে নাকি? প্যারে হাজিরিন, হযরত আনাস বলেন, আমি মনে করলাম এই বিরাট সৌভাগ্য, নবীজির হাত মোবারক থেকে আঙ্গুল থেকে পানি বের হচ্ছে। এই বরকতের পানি আমি মিস করতে চাই না। আমি সবার আগে পান করলাম, সেখান থেকে পেট ভরে পানি পান করলাম। এরপরে আরেকজন আসলেন। এভাবে একজন একজন করে সিরিয়াল ধরে পানি খাওয়ার জন্য আসতেছে। আস্তে আস্তে হযরত আনাস বলেন, সবাই পানি পান করলো। সব সাহাবায়ে কেরাম, ১৫০০ সাহাবায়ে কেরাম পানি পান করলেন। এক মুহূর্তের জন্যেও পানির আর শর্ট পড়ে নাই। সবার পানি পেট ভরে গেছে পানি দিয়ে। যিনি এই বরকত দান করলেন, চিৎকার করে বলুন তিনি কে? প্যারে হাজিরিন, আল্লাহর হাবিব বরকতের হাত দুখানা আসমানের দিকে তুলে বললেন, রব্বুল আলামিন, আমার আব্দুল্লাহ ঈমান আনতে গিয়ে কিছুই আনতে পারে নাই। আমার আব্দুল্লাহকে তুমি মাফ করে দাও, তুমি তার প্রতি সন্তুষ্ট হয়ে যাও। হযরত আব্দুল্লাহ যুলবিজাদাইনের লাশটা কবরের মধ্যে রেখে নবীজি প্রাণ ভরে দোয়া করলেন। লাশের উপরে আদর করে দিলেন, কপালের মধ্যে চুমু খেয়ে নবীজি কবরের ভেতর থেকে চলে আসলেন। মাটি দিলেন। মাটি দেওয়ার পর আবার দোয়া করলেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নবীজি আব্দুল্লাহ যুলবিজাদাইনের জন্য এই পরিমাণ দোয়া করেছে, এত পরিমাণ দোয়া করেছে, আমি বারবার মনে মনে বলতেছিলাম, আল্লাহ, আব্দুল্লাহর জায়গায় যদি আজকে আমি ওমরের লাশ হতো তাহলে কত না সৌভাগ্য হতো। এত দোয়া আজকে আব্দুল্লাহ পেয়েছে। আমি নিশ্চিত আব্দুল্লাহকে আল্লাহ পাক মাফ করে দিয়ে তার শাহাদাতকে কবুল করে নিয়ে আল্লাহ তাকে জান্নাতি বানায় দিয়েছে। সুবহানাল্লাহ। প্যারে হাজিরিন, যে কথা বলা উদ্দেশ্য, সাহাবায়ে কেরাম এক একজন সাহাবী ওনারা পাহাড়ের মতো ঈমানদার ছিলেন, পাহাড়ের মতো শক্ত ছিলেন। এক মুহূর্তের জন্য ঈমান থেকে তারা নড়ে নাই। হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে মারতে মারতে মক্কার কাফেররা গলার মধ্যে শিকল লাগিয়ে কত কষ্ট ওনাকে দিয়েছে, মক্কার অলিতে গলিতে ওনাকে টেনেছে, কিন্তু হযরতে বেলাল এক মুহূর্তের জন্যও ঈমান ছাড়ে নাই। হযরতে খাব্বাবকে প্রচন্ড গরম পাথরের উপরে
পাথরের উপরে শোয়া, বুকের উপরে বিরাট বড় একটা পাথর দিয়ে চাপা দিয়েছে। হযরতে খাব্বাব বলে, কখনো কখনো প্রচন্ড গরম পাথরের কারণে আমার শরীর চামড়া পুড়ে ভিতরের চর্বি গুলা গলতে গলতে মাটির মধ্যে পড়েছে, কখনো এভাবে চর্বি গলতে গলতে পাথর ঠান্ডা হয়েছে। কিন্তু হযরতে খাব্বাবকে সারাদিন এভাবে অত্যাচার করার পর যখন তার মালিক এসে দাঁড় করিয়ে বলেছে, খাব্বাব বলো, তুমি মূর্তি পূজা করবা নাকি এক আল্লাহকে মানবা? হযরতে খাব্বাব চিৎকার করে বলেছে, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার। চিৎকার করে বলি আল্লাহু আকবার। আওয়াজ হয় নাই, আপনাদের কষ্ট হচ্ছে মনে হয়। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। প্যারে হাজিরিন, ওনাদের কাছ থেকে আমরা ঈমান পেয়েছি, অনেক কষ্টের পরে ঈমান পেয়েছি। সুতরাং এই ঈমানের দাম, ঈমানের মূল্য আমাদেরকে বুঝতে হবে। আমাদের মৃত্যুর আগ পর্যন্ত এই পরিচয় আমাদেরকে বহন করতে হবে। আমরা মুসলমান, জীবনের শেষ পর্যন্ত যত অত্যাচার হোক, জুলুম হোক, নির্যাতন হোক, এই পরিচয় থেকে এক মুহূর্তের জন্য আমি সরব না। কে কে রাজি আছি? দুই হাত তুলে দেখাই। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। দুইশো বছর পর্যন্ত ভারত উপমহাদেশে ইংরেজরা জুলুম করত মুসলমানদের উপরে। আলেম ওলামাদেরকে এত পরিমাণ অত্যাচার করেছে, এত পরিমাণ জুলুম করেছে। এমনও আলেম আছে যাদেরকে সরাসরি কয়লার মধ্যে পুড়িয়ে দেওয়া হয়েছে। ইংরেজ ঐতিহাসিক মার্ক থমসন লিখেছে, আমি ইংরেজদের একটা তাঁবুর মধ্যে ঢুকে দেখি, ক্যাম্পের ভেতরে ঢুকে ওলামায়ে কেরামের বিরাট বড় একটি জামাত, 40 জন আলেমকে একসঙ্গে দাঁড় করানো হয়েছে। একজন একজন করে জ্বলন্ত অঙ্গার, জ্বলন্ত কয়লার মধ্যে ফেলা হচ্ছে, আর আলেমরা কয়লার মধ্যে জ্বলতে জ্বলতে শেষ হয়ে যাচ্ছে। আলেমদেরকে বারবার বলা হচ্ছে, তোমরা শুধু বলো আমরা ইংরেজদের শাসন মানলাম, ইংরেজদের শাসন মানলাম, কাফেরদের শাসন মানলাম। কিন্তু না না, ভারত উপমহাদেশের হাজার হাজার আলেমদেরকে ফাঁসি দেওয়া হয়েছে, আগুনে পোড়ানো হয়েছে, জবাই করা হয়েছে, কিন্তু একজন আলেমও তার জায়গা থেকে নড়ে নাই, কাফেরদের সামনে মাথা নত করে নাই। ঠিক না বেঠে? এটা হলো আলেমদের ইতিহাস, আমাদের ইতিহাস, এটা মুসলমানদের ইতিহাস। আমাদের জানতে হবে কত কষ্ট করে ইসলাম নামক তরি আমাদের পর্যন্ত পৌঁছে দিয়েছেন ওনারা। আমাদের ইতিহাস জানতে হবে। শাইখুল আরবি ওয়াল আজম আল্লামা হুসাইন আহমদ মাদানী রাহমাতুল্লাহি আলাইহি ইংরেজরা গ্রেফতার করে নিয়ে গেল। ওনার বিরুদ্ধে মামলা দেওয়া হলো। কি মামলা? উনি রাষ্ট্রদ্রোহী অনেক কাজ করেছেন। কি রাষ্ট্রদ্রোহিতা করেছেন? ইংরেজদের বিরোধিতা করেছেন। ইংরেজরা তাকে ধরে নিয়ে গেছে। হুসাইন আহমদ মাদানী রাহমাতুল্লাহ আলাইহিকে গ্রেফতার করে ওনাকে কাঠগড়ায় দাঁড় করানো হলো। তারপরে রাষ্ট্রপক্ষের আইনজীবী আদালতকে বলছে, ইওর অনার, আমরা চাই হুসাইন আহমদ মাদানীকে যেন মৃত্যুদণ্ড দেওয়া হয়। কেন মৃত্যুদণ্ড দেওয়া হবে? কারণ সে ইংরেজদের বিরোধিতা করেছে। কারণ ইংরেজরা তখন মুসলমানদের ঈমান নিয়ে ছিনিমিনি খেলছিল, মুসলমানদের শিক্ষা নিয়ে ছিনিমিনি খেলছিল। এমনকি 80,000 মাদ্রাসা তারা বন্ধ করে দিয়েছিল। নাউজুবিল্লাহ বলবেন না? কয় হাজার? 80,000 মাদ্রাসা। 80,000 মাদ্রাসা বন্ধ করে দিল।
হুসাইন আহমদ মাদানী রহমতুল্লাহ আলাইহিকে কাঠ গড়ায় দাঁড় করানোর পর বিচারক জিজ্ঞেস করছেন, আপনি কি ইংরেজদের বিরুদ্ধে রায় দিয়েছিলেন, ফতোয়া দিয়েছেন? মাদানী রহমতুল্লাহ আলাইহি বলছেন, হ্যাঁ, আমি ইংরেজদের বিরুদ্ধে ফতোয়া দিয়েছি যে ইংরেজদের চাকরি করা যাবে না, তাদের বই পড়া যাবে না, কেননা তারা প্রতিদিন আমাদের সন্তানদেরকে খ্রিস্টান বানিয়ে ফেলছে, এজন্য এই ফতোয়া আমি দিয়েছি। এবার জজ সাহেব ডেকে বলছেন, আপনার কিন্তু ফাঁসি হবে, আপনার কিন্তু ফাঁসি হবে। জজ সাহেব জানতেন না আলেমরা কোনোদিন ফাঁসিকে ভয় করে না, ঠিক না বেঠিক? আলেমরা ফাঁসিকে ভয় করে না, সত্যিকারের মুসলমানরা ফাঁসিকে ভয় করে না, জেল জুলুমকে ভয় করে না। মাদানী রহমতুল্লাহ আলাইহি বললেন, আমাকে ফাঁসির ভয় দেখাচ্ছেন? আমি তো পৃথিবীতে এসেছি, জন্মগ্রহণ করেছি, ইসলাম গ্রহণ করেছি আল্লাহর জন্য, জীবন দেওয়ার জন্যই। আমি শহীদ হতে চাই, এটার জন্য আমি সব সময় প্রস্তুত। সুবহান, সব সময় প্রস্তুত। তাই নাকি? তাহলে আপনি কিন্তু মৃত্যুদণ্ডের জন্য রেডি হয়ে যান। মাদানী রহমতুল্লাহ আলাইহি বললেন, হুসাইন আহমদ মাদানী রহমতুল্লাহ আলাইহি বললেন, আমি ফাঁসির জন্য রেডি হয়ে এসেছি, এজন্য মাথার মধ্যে যে পাগড়িটা দেখতেছেন, এই পাগড়িটা হলো কাফনের কাপড়। কাফনের কাপড় আমি পাগড়ি বানাইয়া এরপরে আমি আদালতে এসেছি। আল্লাহু আকবার, কি শক্তিশালী ঈমান! কাফনের কাপড় মাথায় বেঁধে এসেছি। এবার জজ সাহেব বলছেন, আপনাকে তো আমি জানতাম আপনি বড় একজন আলেম, অনেক বুদ্ধিমান, তাহলে আপনি কাফনের কাপড় মাথায় নিয়ে এসেছেন কেন? আমরা যদি আপনাকে মৃত্যুদণ্ড দেই তাহলে তো আপনার কাফনের ব্যবস্থা আমরা জেলখানার ভিতর থেকে করব, তাহলে আপনি কাফনের কাপড় সাথে নিয়ে এসেছেন কেন? মুসলমানদের হাতে চলে এসেছে, সেই দিন বেশি দূর নয়, ইনশাআল্লাহ ভারতবর্ষ মুসলমানদের হাতে চলে আসবে। যদিও বাবরি মসজিদ ভাঙা হয়েছে, মন্দির করা হয়েছে, তবে অচিরেই সেই দিন আসবে, অবশ্যই অবশ্যই সেই মন্দির ভেঙে সেখানে আবার মসজিদ হবে, ঠিক না বেঠিক? এটা আমার কথা নয়, আল্লাহর নবীর কথা। আল্লাহর নবী ১৫০০ বছর আগে বলে গিয়েছেন, লা ইয়াবকা আলা যাহরিল আরদি বাইতু মাদারিন ওয়ালা ওয়াবারিন ইল্লা আদখালাহুল্লাহু কালিমাতাল ইসলাম বিইজ্জি আজিজিন আও যুল্লি যালিলিন। কিয়ামতের আগে আল্লাহ রাব্বুল আলামিন গোটা পৃথিবীতে মুসলমানদের রক্তের বিনিময়ে, মুসলমানদের জিহাদের বিনিময়ে, মুসলমানদের ত্যাগের বিনিময়ে আল্লাহ রাব্বুল আলামিন গোটা পৃথিবীর আনাচে কানাচে, পূর্ব থেকে পশ্চিম, উত্তর থেকে দক্ষিণ, প্রত্যেকটা ঘরে ঘরে আল্লাহ পাক ঈমানের আলো ঢুকিয়ে দিবেন। প্রত্যেকটা ঘরে ঘরে ইসলামের আলো আল্লাহ পাক ঢুকিয়ে দিবেন। কোন জায়গায় কাফেররা আটকায় রাখতে পারবে না। যিনি সেই আলো জ্বালিয়ে দিবেন, চিৎকার করে বলুন তিনি কে? আরো জোরে বলেন চিৎকার করে, তিনি কে? লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। কিছুদিন আগে জালেম সিরিয়ার বাশার আল আসাদকে আল্লাহ রাব্বুল আলামিন কান ধরে ক্ষমতার মসনদ থেকে নামিয়ে দিয়েছে, ঠিক না বেঠি? ৫ লক্ষ মুসলমানকে হত্যা করেছে। সে মনে করেছিল এভাবে মুসলমানদেরকে মারতে মারতে এক পর্যায়ে সে টিকে যাবে, কিন্তু আল্লাহ পাক বলেছেন, জালেম যত জুলুমই করুক না কেন, জালেমের জুলুম যেখানে শেষ, আমি আল্লাহর শক্তি, আমি আল্লাহর কুদরত সেখান থেকে শুরু, ঠিক না বেঠি? ফেরাউন যেমন টিকতে পারে না ইসলামের বিরুদ্ধে ষড়যন্ত্র করে, ইসলামকে চ্যালেঞ্জ করে, ফেরাউন টিকতে পারে নাই, আবু লাহাব টিকতে পারে নাই, উতবা টিকতে পারে নাই, সাইবা টিকতে পারে নাই, কেউ টিকতে পারে নাই, বাশার আল আসাদ টিকতে পারে নাই, নতুন নতুন ফেরাউনরাও টিকতে পারে নাই, ভবিষ্যতের ফেরাউনরাও টিকতে পারবে না, ঠিক না বেঠে? কারণ জুলুম যারা করে তারা আল্লাহর দুশমন, তারা গোটা পৃথিবীর দুশমন, গোটা মানব জাতির দুশমন, ঠিক না বেঠি? আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে জালেমদের বিরুদ্ধে সোচ্চার হওয়ার তৌফিক দান করেন, সবাই বলি আমিন।
আল্লাহ পাক আমাদেরকে ঈমানের উপর অটল করেন, সবাই বলি আমিন। মৃত্যুর আগ পর্যন্ত আমরা ঈমানের উপর অটল থাকতে চাই কে কে? কালেমা পড়ে দুনিয়া থেকে বিদায় নিতে চাই কে কে? লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। ছোট্ট একটা আমলের কথা বলি, ঈমান নিয়ে দুনিয়া থেকে বিদায় নেওয়ার ছোট্ট একটা আমল বলবো। আজানের তাহলে 3-5 মিনিট পাওয়া যাবে না? তাহলে ঈমানের সাথে মৃত্যুবরণ করার সংক্ষেপে 3টা আমলের কথা বলি। আপনারা এই আমলটা আজকে মুখস্থ করে এরপরে বাড়িতে নিয়ে যাবেন, বলেন ইনশাআল্লাহ। কয়টা আমল? যারা বাহির থেকে আলোচনা শুনছেন ওনারাও খেয়াল করবেন, মা বোনেরাও খেয়াল করবেন। কয়টা আমল? 3টা। 1 নম্বর আমল, নবীজি বলছেন, মান ক্বারা আয়াতাল কুরসি দুবুরা কুল্লি সালাতিন মাকতুবা লাম ইয়ামনাহু মিন দুখুলিল জান্নাতি ইল্লা আইয়ামুত। পৃথিবীতে কোন ব্যক্তি যদি, নবীজি বলছেন আমার উম্মতের মধ্যে কোন ব্যক্তি যদি প্রতিদিন 5 ওয়াক্ত নামাজের পরে আয়াতুল কুরসি তেলাওয়াত করে, আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তিকে এত পছন্দ করে, এত ভালোবাসেন, ওই ব্যক্তি প্রতিদিন আয়াতুল কুরসি পড়ার সঙ্গে সঙ্গে জান্নাতের কাছে যেতে থাকে, জান্নাতের এত কাছে চলে যায়। নবীজি বলেন জান্নাতে যেতে তার একটি মাত্র বাধা থাকে, একটি মাত্র পর্দা থাকে, ওই পর্দার নাম হলো মৃত্যু। মৃত্যুর সঙ্গে সঙ্গে ওই ব্যক্তি সরাসরি আল্লাহর জান্নাতে প্রবেশ করবে। সুবহানাল্লাহ। কয় নাম্বার আমল গেল? 1 নাম্বার। 2 নাম্বার আমল হলো নবীজি বলছেন মান ক্বারা সাইয়্যিদাল ইস্তিগফার মুসবিহা ওয়া মাতা ক্বাবলা আন ইউমসিয়া দাখালাল জান্নাহ। বুখারী শরীফের হাদিস। নবীজি বলছেন কোন ব্যক্তি যদি সকালবেলা ফজরের পরে সাইয়্যিদুল ইস্তিগফার পড়ে, সন্ধ্যার আগে যদি তার মৃত্যু হয়ে যায়, আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তিকে সরাসরি জান্নাত দান করে দিবেন। সুবহানাল্লাহ। সাইয়্যিদুল ইস্তিগফার